বসন্তকালও চলে যাচ্ছে, গরম আসছে। আর কালকে রাত্রিবেলায় জানো 2-1 ফোঁটা বৃষ্টি হয়েছে, কি যে ভালো লেগেছে, শান্তির ঘুম দিয়েছি। এই শীতকাল বসন্তকালের প্রথম দিকটাই খুব ভালো লাগে, তারপর আস্তে আস্তে যে গরম পড়তে থাকে রাত্রিবেলার ঘুম যেন খুব কষ্টকর হয়ে যায়। কারণ আমার জন্য আর কি, আমি তো বিছানার সাইডে ঘুমাই, তার জন্য সেই দিকে হাওয়াটা একটু কম লাগে। কালকে খুব সুন্দর ঘুম হয়েছে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, শানুরার কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবার ব্লগটা শুরু করতে পারছি মনে হয়, এখন বাজে সকাল 8:30। মনে হয় পারছি কেন জানো, কারণ অনেকদিন পর পর করছি, তো তার জন্য বলেছি। নিজের মধ্যে হাসি পাচ্ছে, তোমাদের সাথে কথা বলি আর হাসি পাই। এখন বাজে 8:30, সকালবেলা চা খাওয়া হয়েছে, এখন আসলাম আমার উঠোনটা পরিষ্কার করতে। মাছির যন্ত্রণা, বেশি যন্ত্রণা গো বন্ধুরা, একটু ফিনাইল দিয়ে তারপর মুছিনি। দিনে মাছি, রাত্রিবেলায় মশা, বেঁচে আছি খুব কষ্টে এদের যন্ত্রণা। এখন তাড়াবো ফিনাইল দিয়ে। সম্রাটের এক্সাম শেষ হয়েছে, ছেলের যে কি আনন্দ, ঘুম থেকে উঠেছে এই কিছু সময় হয়েছে, আনন্দের শেষ নেই। আজকে মাটির উনুনে রান্না করবো, সম্রাটকে খুশি করার জন্য। সম্রাটের বাবা মাটন নিয়ে আসবে, ছেলেটা যেহেতু বাড়িতে আছে, এখন পরীক্ষা শেষ, একটু মাটন নিয়ে আসে। ওই বন্ধুরা, তোমরা কেমন আছো গো? আমাদের গাছপালা কাল বৃষ্টির জল পেয়ে কি যে ভালো আছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এখন খুব ভালো লাগছে, পরিষ্কার হয়ে গেছে, একটু ধুলোবালি পড়েছিল, বৃষ্টির জল পেয়ে খুব আনন্দে আছে ওরা। প্রকৃতি এত সুন্দর দেখে একটা গান মনে আসছে, আজ বসন্তের গায়ে হলুদ, কাল বসন্তের বিয়াহ। খুব ভালো লাগছে না গানটা কিন্তু মিলে গেছে। যাই হোক, এদিকে রান্না করে ভাত বসিয়ে আসলাম, ভাতটা মনে হয় হয়ে গেছে। এদিকে কুকিলও ডাকছে। 2 রকমের মাছ বের করে রেখেছি, এবার দেখি কোন মাছটা রান্না করি। আবার দুপুরবেলা মাটন রান্না করবো, তো 1 রকমের মাছই রান্না করবো। সকালবেলা রান্নাটা করে নেবো আর কি। 2 রকমের মাছ বের করেছি, পাবদা মাছ আর কেচকি মাছ। পাবদা মাছটা রান্না করব, আর কেচকি মাছটা রান্না করব না, কারণ যেহেতু দুপুরবেলা মাটন আনবে, তাই ফ্রিজে রেখে দেবো। আর এদিকে মা সকালবেলা এঁচড় কেটে রেখেছে, নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এটা রান্না করব। এই পাবদা মাছ, এঁচড়, আর এদিকে ডিম সিদ্ধ দিয়েছি, ডিম সিদ্ধটা হয়ে গেছে, এখন ছুলিয়ে নেব। সকালবেলার অর্ধেক রান্না হয়নি, তুমি এখনই বেরিয়ে যাচ্ছ। মাংস আনবো না, আর একটু পরে গেলে তো বাড়তে, এখন গেলে বাড়িতে আসবে কখন? পরে গেলে ভালো মাংস পাবো না। কতদিন ধরে ইচ্ছে হচ্ছিল কচি পাঁঠার মাংস খাই, কিন্তু সাহস হচ্ছিল না, যা গরম পড়েছে। কালকে বৃষ্টি হয়েছে, আজকে ঠান্ডা ওয়েদারটা একটু ঠান্ডা আছে, নিয়ে আসি মাংস। তাই তো, তুমি তো আর মাংস খাবে না, না তুমি খাও না, তোমার জন্য কি মাছ আছে তো, পাবদা মাছ রান্না করবো। তারপরে আসি, বলবো না আমার জন্য চিকেন নিয়ে আসো? চিকেন আনবো না, এমনিতে বলেছি, তাড়াতাড়ি এসো কিন্তু। হ্যাঁ, গিয়ে আবার গল্পই বসে পড়ো না। একবার রান্নাঘরে ঢুকে পড়লে আর বেরোতে ইচ্ছে করে না, যতক্ষণে এই কাজগুলি গুছিয়ে না নি। এদিকে সকালবেলার বাসি বিছানাও তোলা হয়নি, আর কত তাড়াতাড়ি করে কাজগুলি করেছি জানো, গরম লেগে গেছে একদম ঘেমে। এদিকে দেখো, পাবদা মাছ করে নিয়েছি, বোতলে জল করেছি, মশলা করেছি, এদিকে বসিয়েছি এঁচড়, সম্রাটকে টিফিন দিয়েছি, দৌড়িয়ে সব কাজ করেছি। এখন এঁচড়টা একটু সিদ্ধ হবে, এখন বিছানা তুলতে যাব। সকালবেলার বিছানা 10:30 বেজে গেছে। শানু বলেছিলাম না তাড়াতাড়ি আসার জন্য, দেখো না আসতে কয়টা বাজে, 11টা, 11:30, 12টার আগে তো বাড়িতে আসবে না। সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেছে, বন্ধুদের সাথে গল্প গুজব না করে বাড়িতে ফিরবে, বিছানাটা তুলতে যায়। কালকে শান্তির ঘুমিয়েছি, একটু বেশি গরম পড়লেই আমি কোথায় ঘুমাই জানো? সম্রাটের পায়ের নিচে ঘুমাই, 1 ফুটাও হাওয়া লাগে না এই পাশে, এতটা শান্তির ঘুম দিয়েছি। এই গরম আসছে, এখন শুরু হবে গরমের গান। কি গরম, এই জ্বালা কবে যে শেষ হবে, কিন্তু শুরু তো হলো।
দেরি আছে শেষ হতে। কারেন্ট চলে যায় জানো বন্ধুরা, কালকে একটু বৃষ্টি হতে না হতে কারেন্ট চলে গেছে। এই কি সমস্যা, কারেন্ট গেলে কি আর ভালো লাগে, মোবাইলই দেখতে পারবো না। আর সম্রাটের এক্সাম শেষ হয়েছে, খুব ভালো হয়েছে, এখন কারেন্ট যাচ্ছে। আর 2-1 দিনের মধ্যে আমার কম্বলটা ধুতে পারি, কম্বল কার্পেট, বিশেষ করে কুলারটা পরিষ্কার করতে হবে। কুলার যদি পরিষ্কার না করি রাত্রিবেলা ঘুম আমার উড়ে যাবে, ঘুমাতে পারবো না, এতটা গরম লাগে। দরজা জানালা বন্ধ করলি তারপর দেখি গরমটা আরো বেশি লাগে। সাদার পর সাদা বেড কভার নিয়েছি, এই বেড কভারটা না অতিরিক্ত নোংরা হয়েছে। আমার বরের শখ, শৌখিন মানুষ, সাদা জিনিস পাততে হবে, সাদা জিনিস থাকতে হবে, ওর শৌখিন। আর আমার হচ্ছে পরিশ্রম, পরিশ্রম করলেই তো বরের শৌখিনতা মেটাতে পারবো, নয় কি পারবো? পরিশ্রম লাগে না পরিষ্কার করতে, এই বেটা বুঝে না গো। পাশের বাড়িতে কাজ হচ্ছে, কি শব্দ হচ্ছে। শানু বলছিল যে কৃষ্ণা উনুনে রান্না করো না, আজকে কি উনুনে রান্না করবে? কিন্তু রান্না করতে পারবো না, অনেকটা রোদ তাপ। সকালবেলা কালকে বৃষ্টি হয়েছিল, সকালবেলা ওয়েদারটা ছিল খুব ভালো, ঠান্ডা ঠান্ডা ছিল, এখন তাপ বাড়ছে। তো এই দেখো আমার ইঁচড় রেডি হয়ে গেছে, ঘি গরম মশলা দিয়ে নিয়েছি। আজকে ডালের বড়াও দিইনি জানো, এই ডালের বড়া দিলে শানু খেতে চায় না, এই মটর ডালের বড়া দিলে ওর নাকি গ্যাস হয়ে যায়। সিমের বিচিও খেলে শানুর গ্যাস হয়ে যায়, আবার যদি মুসুর ডালের বড়া দিই ওটা আবার খেতে চায়, তার জন্য কিছুই দিইনি, শুধু এই এঁচড় আলু আর নিরামিষভাবে করেছি, জিরে ফোড়ন দিয়ে করেছি। এই দেখো বন্ধুরা, আমাদের ককাটেল পাখির বেবিটা বড় হয়ে গেছে। এই যে কালোটা, সাদাটার পেছনে এই যে এটা, এখনো পশম উঠেনি, মাথার দিকের পশম এখনো উঠেনি। দিল পে পাথর রাখে मैंने ব্রেকআপ কর লিয়া। কত আশা করে বাজারে গিয়েছিল মাটন খাবে বলে, কিন্তু আনা হয়নি। আনা হয়নি তার কারণটা হচ্ছে ভালো মাটন পাইনি, কারণ এগুলি মনে হচ্ছে কালকের, অনেকেই নিচ্ছে না। কালকে যেহেতু রবিবার গিয়েছিল, তার জন্য কালকে অনেকগুলি কেটেছে, কেটে আর বিক্রি করতে পারেনি, আজকে সকালে টাঙিয়ে রেখেছে। বিকাল দিকে পাবো, বিকাল দিকে ফ্রেশ কাটবে বলেছে, ফ্রেশ কাটবে, তার জন্য বাবা বিকাল দিকে আনবো। আর কি করেছিস, এতগুলি গেম ডাউনলোড করলে ল্যাপটপ তো হ্যাং মারবেই। নে হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি খেয়ে মোবাইল ঘাটাঘাটি করেছি, তারপর শানু বাড়িতে আসলো, খেয়েছে, মোবাইল দেখতে দেখতে ঘুম লেগে গেছে, বেশি ঘুমাইনি। আচ্ছা যাই হোক, এখন আজকে কুলারটা পরিষ্কার করতে হবে, না হলে রাতে ঘুম হবে না। যা গরম পড়েছে, সকাল দিকটা দিয়ে তো ভালো ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছিল, এখন এসে আপাতত মস্তক ধুয়ে নিয়েছি, এতটা গরম। যাই হোক চলো কুলারটা পরিষ্কার করি, তোমার জন্য আমি বসেছিলাম, চারটা বেশি গেম ডাউনলোড করবে না, বুঝতে পারছো? তাহলে কিন্তু ল্যাপটপ হ্যাং লাগবে। আমি হাফ প্যান্ট পরে নিয়েছি, তোমরা হাফ প্যান্ট পরে নিয়েছে, এখন কুলারের দরকার। কার্পেট তুলে নিয়েছো, কম্বল তুলে নিয়েছো, ভালো ময়লা করেছি, তুমি কি ভালো করে পরিষ্কার করে তারপর চালাতে হবে, তাহলে সবগুলি ধোঁয়া আমাদের ঢুকে যাবে। হালকা এই জায়গাটা নামানোর জন্যই তো যত ঝামেলা। না আমি পরিষ্কার করে দিই, খুলে ভালো করে পরিষ্কার করতে হবে। যদি আবার ঠিকঠাক ভাবে না লাগাতে পারো পারবো না কেন, তাহলে কেরামতি বেরিয়ে যাবে। কতটা ধুলো দেখেছো, কিরকম দেখতে, এটার ভেতর কি ধুলো পড়েছে। এইভাবে না, এইভাবে হবে না, এখানে পাইপ লাগাও, চলো সারাদিন লাগাবে, তুমি লাগাও আমি পরিষ্কার করে দিই। এইভাবে তোমার ধুলো যাবে না, চলো। আরে আমি ঘষে দিই, তারপর তো জল এতটা সময় নেই, আমাকে আবার বের করবে। খুপে খুপে ঢুকে আছে ধুলো, ধুলো চুল সব মোটামুটি পরিষ্কার হয়েছে, বাস তাহলেই হবে। আজকে রাতে শান্তিতে ঘুমাতে পারবে,
তুমি তো বলছিলে তোমার হাওয়া বাতাস লাগে না তোমার দিকে। সত্যি একদম হাওয়া লাগে না, ঘেমে ঘামাচি উঠে গেছে। আর এটা শুকুক, তারপর লাগিয়ে দেব। দুপুর থেকেই হাওয়া বাতাস খেতে পারবে, ঠান্ডা ঠান্ডা কুল কুল হাওয়া। তোমার সাথে কাজ করে শান্তি নেই। ওটা পরিষ্কার করতে গিয়েছি, বলছো তুমি সারাদিন লাগাতে ওটা পরিষ্কার করার জন্য। মেয়েদের বুদ্ধির অভাব, বিশেষ করে তোমার। পাইপ দিয়ে জল দিয়ে ধুয়ে দিলে কি হয়? আমি তো সেটাই করেছি। ভেতরটা হ্যাঁ ধুয়ে দেবো। একটা গান আছে না, মেয়েরা প্রতি মেয়েরা দেবতা হে। তুমি এটাকে কতক্ষণ সময় লাগাতে দেখেছো? গান গাচ্ছি মানে এই কবে উঠে যাচ্ছি। তুমি বলো না কতক্ষণ সময় লাগাতে। তার জন্যই তো বলেছি মেয়েরা প্রতি মেয়েরা দেবতা হে। বাস হয়ে গেল। এখন তুমি আমাকে দিয়ে আমার কাজ হয়ে হোলির সময় হোলি না খেলি, এখন একটু জল দিয়ে খেলতে। ওঠো ওঠো, অনেকক্ষণ হয়েছে। বেশি ব্যথা পেয়েছো? লেগেছে অনেকটা। এই হারে তাড়াহুড়ো করে হাঁটাহাঁটি করো না তুমি। উঠো, কিছু হয়নি, উঠো। ধরো, হাত ধরো। এই জায়গাটা লেগেছে বেশি। হ্যাঁ কৃষ্ণা, আঙ্গুলগুলি ফুলে গেছে দেখো, এই পাটা ব্যথা করছে তো। আর এই পাটা। আমি তো প্রথম মনে করেছিলাম যে সেরকম ব্যথা পাওনি। দেখি বিকালে কি করা যায়, ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। হ্যাঁ, এই আঙ্গুলগুলি ফুলে গেছে। এই 3টা আঙ্গুল ব্যথা লাগছে। না হলে রাতে ঘুমোতে পারবে না যদি ভেঙে থাকে। এই এই বুড়ো আঙ্গুলটা বেশি ফোলা মনে হচ্ছে। অনেকটা ব্যথা করছে তো। যাই হোক, পুরো আঙ্গুলটাই। আর কাজ করতে হবে না, যাও চানে যাও। এই 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 মানুষের বাড়িতে পড়বে তো, মোবাইলে পড়বে। যাও চানে যাও, চানে যাও, মা বকা দেবে কিন্তু। এমনিতেই ব্যথা পেয়েছে, আজকে রেহাই পাবি না দুষ্টুমি করলে। যা যা চানে যা বাবা, মানুষের বাড়িতে পড়বে, বকা দেবে তোকে। হয়েছে কৃষ্ণা, আর কাজ করতে হবে না, যা পড়া পড়েছো না। যা বিশ্রীভাবে পড়েছে গো বন্ধুরা, পুরো তাই এভাবে বেঁকিয়ে গেছে। আমার এই আঙ্গুলগুলি যে এরকম লাগছে, ফুলে গেছে আঙ্গুলগুলি, ব্যথা করছে। যাও যাও, চান করো, চান করে ঘরে যাও। খারাপ ভাবে পড়েছি, এই জায়গায় পড়েছি। আর কাজ করতে হবে না, হয়েছে, যাও। ঘর মুছনি, ঘরটা মুছে রাখ। ঘর মুছতে হবে না, যাও। শানুকে বলছি ক্যামেরা ধরে দিতে হবে না, আমি সেট করে নি, তারপর তোমাকে না না করেছি, আর কাজ করতে হবে না, ঘর মুছতে হবে না। আজকে ঝাড় দিয়ে নাও, তাহলেই হবে। ঝাড় দিয়েছিলাম সকালবেলা, এখন আর বৃষ্টি আসছে, আজকে আর ঘর মুছতে হবে না, অন্ধকার করে আসছে। যখন বিছানায় শুবো কাজ বাজ শেষ করে, তখন পায়ের যন্ত্রণায় হ্যাঁ, আজকে রাতে টের পাবে। অনেকটা যেইভাবে পড়েছো, আমি না থাকলে কি হতো? শানু ধরে তারপর বারিন্দায় এনে বসিয়েছে। তোমাদেরকে তো তখন দেখাতে পারবো না, কারণ পড়ে গেছি। আমি তো মুখে দিয়ে আওয়াজই আসছে না, এতটা পড়েছি। রাতে টের পাবে। বিছানায় বসলে তারপর শুলে বুঝতে পারবো। এই কৃষ্ণা, হ্যাঁ? দেখো সম্রাট কি করছে, লোকের বাড়িতে খিচকারি দিয়ে মারছে। একজন তো শেষ, ম্যাম আসার কোনো টেনশন নেই। কখন থেকে বলছি জানে যা, জানে যা। এই একটু খেলে নি, তোকে বাড়িতে এসে বকা দেবে কিন্তু, ওদের বাড়িতে পড়লে। জলদি রং নেই তো। রং নেই, লোকের বাড়িতে মারাটা ঠিক নেই। যাবেও না, আমি কিন্তু ব্যথা পেয়েছি, আর দিবি না, যা চলে যা, বেশি হয়ে যাচ্ছে। যাও, ব্লগটা শেষ করে দাও, আর তো পারবে না। আর পারবো না। চান করে এসে, বাবা চান করে এসে সুধা বিছানায় শুবো, একটা ব্যথার ট্যাবলেট খেতে হবে, না হলে আজকে আমার আর রক্ষে থাকবে না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ব্যথার যন্ত্রণায় টাটা, আবার দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। গেলি চানে গেলি, যা বাবা, বকা দেবো কিন্তু, এবার বলছি কিন্তু।